নমস্কার, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছিল স্পেশালি ছেলের বার্থডে ব্লগটা। আর বার্থডেটা এবার খুব সুন্দরভাবে সারপ্রাইজ ভাবে এবার সেলিব্রেশন হলো পিসির বাড়িতে, আমার পিসির বাড়ি। হ্যাঁ, ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম সেই গঙ্গারামপুরে। রিসেপশন পার্টির পরের দিনই ছিল ছেলের বার্থডে। প্রত্যেক বছরই বাড়িতে খুব সুন্দর করে আমি নিজের মতো ছেলের বার্থডে সেলিব্রেশন করি। আর আজকে সেই সেলিব্রেশনটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আজকে স্পেশালি পিসির বাড়িতে পিসি সম্পূর্ণ আয়োজন করেছে, কেক নিয়ে এসেছিলাম আর বাড়িতে সকলেই ছিল, খুব আনন্দ হলো। সকলে মিলে আমার ছেলেকে আশীর্বাদ দিল। প্রত্যেক বছর বাবা মা থাকে আর আমরা আর আত্মীয় পরিজনের কিছু মানুষজনদেরকে নিয়ে এই সেলিব্রেশন হয়, কিন্তু এবার অনেকটা আলাদা। আজকে অনেকটা পাওনা, যেটা যে অনেক আদরের মানুষদের কাছ থেকে আমার ছেলে আশীর্বাদটা পেল। তো আজকে দিনটা খুবই স্পেশাল হয়ে উঠেছে ওর জন্য, আর আমি ফিলিংস করছি সেটা। আজকে সেই জন্য আমি এই ব্লগটিতে ফ্রেমবন্দি করে রাখলাম এই প্রিয় মানুষদেরকে নিয়ে। আর স্পেশাল ছিল যেটা, নতুন মামি ওর বার্থডে সেলিব্রেশনের সঙ্গে জড়িত ছিল। প্রত্যেক বছর ও যেহেতু দুপুরে হয়েছে, সেই জন্য আমি দুপুরবেলাটাই ওর সময়টা ঠিক করি যে বার্থডেটা আমি স্পেশাল ভাবে ওই ধানদুগলো আর পায়েসটা অ্যারেঞ্জ করে আমি ওরকে আশীর্বাদ করি। কিন্তু আজকেও সেই নিয়মটা অন্যথা হয়নি, বাইরে যদিও আছে পিসি সবটা অ্যারেঞ্জ করে দিয়েছে। ভীষণ ভালো লাগছে। স্পেশাল আজকে এত ভালোবাসার মানুষরা ওকে আশীর্বাদ করলো, তো এটা বিশেষ পাওনা। আর আজকে মামির সঙ্গে কেক কাটা হচ্ছে, তো খুব আনন্দ। আমরা এই পাশটা দাঁড়িয়ে রয়েছি, আমিও আশীর্বাদ দিয়েছিলাম, কিন্তু আমার সেই ভিডিওটা আর হয়নি, তো কিছু করার নেই। আর একটা দিকে মন খারাপ লাগছে যে বাবা কাছে নেই, আমার বাবা ও দাদু প্রতিবারই থাকে কেক কাটার সময়, কিন্তু আজকে মিস হচ্ছে। সেটা তো একটা মনে দুঃখ রয়েছে, কিন্তু সবটা তো সবসময় হয় না। কিন্তু আজকে স্পেশাল অনেক মানুষজনকে পেয়েছি, আর সেই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তো আজকের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।